I'm the one, could you be the one? Assalamualaikum everyone, welcome to another vlog of my channel. It's gonna be a day in my life. একটু kind of interesting কারণ এটার মধ্যে কুরবানি ঈদের একটা ভাইব থাকবে। তো সকাল সকাল উঠতেই দেখি বাসায় নতুন প্লেট আসছে, ভাইয়া নতুন প্লেট আনছে বড় বড়, যেটাতে ভাত খেতে যেন আমাদের একদম সুবিধা হয়, আরাম হয়। আর আগের প্লেটগুলো অনেক কেমন জানি হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই। আর এখানে আমি হলে নতুন প্লেটে বিরিয়ানি নিয়ে বসে পড়ছি, মোরগ পোলাও নিয়ে বসে পড়ছি উইথ আম্মুর বানানো আচার। মোরগ পোলাও সকাল সকাল খাইলাম, তারপরে হলো গিয়ে চা নিয়ে বসলাম, যেইটার আমার চায়ের কাপ আবার আমার দুপাটার সাথে ম্যাচ করতেছিল, ওইটি আপনাদেরকে দেখালাম। ডেইলি রুটিন ডেইলি যেরকম থাকে ওরকম থাকবে না, যেহেতু কালকে আমরা নারায়ণগঞ্জে যাব। সো আজকের রুটিনটা একটু ডিফারেন্ট। যেমন এখন আমাকে ঠিক করতে হবে যে আমি কী নিয়ে যাব, মানে প্যাকিং করতে হবে, নয়তো কালকে কী পরে যাবো ওইটাও রেডি করতে হবে। সো লেটস ডু দ্যাট। ইচ্ছা আছে আমি এই ড্রেসটা পরে যাব কালকে, এটা আমার ঈদের এবার রোজার ঈদের ড্রেস। সো আমি চিন্তা করতেছি এটা পরে যাব, অ্যান্ড কী নিয়ে যাবো এটা এখনও জানি না। রেডি করা শেষ, এখন জাস্ট হলো গিয়ে আমার এই ড্রেসটা অ্যান্ড আমার আরেকটা ড্রেস হলো আয়রন করা লাগবে। সো ওইটা আয়রন করে দেন হলো গিয়ে ব্যাকপ্যাক করে ফেলবো। বাট এখন দিব মাথায় তেল, বিকজ হেয়ারের অবস্থা অনেক বাজে গ্রিসি হয়ে গেছে। সো আই নিড টু অয়েল মাই হেয়ার অ্যান্ড দেন আই হ্যাভ টু শ্যাম্পু ইট। আম্মু মাথায় তেল দিয়ে দিল। আমি আসলে যে তেলটা ইউজ করি সেটা আমি বাসায় বানাই, ওই বাসায় বানানো তেলটা আমি হলে মাথায় দিই। বাসায় তেল অনেক ইজি ওয়েতে বানাই, তেমন আহামরি কিছুই না। জাস্ট ওই যে কিনতে পাওয়া যায় যে প্যারাশুট কোকোনাট অয়েল, ওইটা কিনে নিয়ে আসি, তার মধ্যে আমি হলে পেঁয়াজ, মেথি আর হলে কালো জিরা জাল দেই, দ্যাটস ইট, আর কিছুই না। তারপরে এটা আমি প্রায় 2-3 ঘন্টা রাখার চেষ্টা করি। 2-3 ঘন্টা রাখার পর আমি এটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলি। ভাইয়া বট নিউ প্লেট, এই এত বড় প্লেটের মধ্যে ভাত এতটুকু লাগে, মনে হচ্ছে কি মুরগির আদার বললে আপনারা বুঝবেন কিনা আমি জানি না, মানে মুরগির খাবার যেটা আর কি ওইরকম লাগে। বাট প্লেটটা এত আরাম, মানে অনেক বড় যেহেতু, সো খাবারও পড়বে না। খাওয়া শেষ করে আমি একটু পড়তে বসলাম, যেহেতু নেক্সট 2 দিন আমার কিচ্ছু পড়া হবে না বেড়াতে গেলে। তো ভাবলাম যে এখন পড়াটা যেভাবে কভার করে নিতে হবে, কারণ ঈদের পরই আমার এইচএসসি শুরু হয়ে যাবে। তো শান্তি মতো ঈদটা পালন করতে পারবো না বলা যায়, তো যেন শান্তি মতো একটু হলেও পালন করতে পারি, সেজন্য আমি ভাবলাম যে একটু পড়াশোনাগুলো এগিয়ে রাখি, একটু নোট করে রাখি। তো নোট করা শেষ করে আমি আবার চলে গেলাম আমার প্রিপারেশনে, ঈদ প্রিপারেশনে। তো চিন্তা করলাম যে একটা মাস্ক লাগানো যায়, যেহেতু ঈদ সামনে, তো একটা মাস্ক লাগিয়ে ফেলি। আর চেহারার মধ্যে আবার হঠাৎ করে ট্যান পড়ে গেছিলো, তো ভাবলাম যে একটা মাস্ক তো মাস্ট এখন, তো সুন্দর করে একটা মাস্ক লাগিয়ে ফেললাম। আমাদের পরের দিন যেহেতু নারায়ণগঞ্জে যাওয়ার কথা, আমি চিন্তা করলাম ঈদ চলে আসতেছে, চলে যাব বেড়াতে, তো নখগুলাতে নেল পলিশ দিই। আমার নখে অলরেডি নেল পলিশ দেওয়া ছিল, তো ভাবলাম একটু রিটাচ করি। তো আমার ফেভারিট নির্বাণার এই নেল পলিশটা আমি আমার আঙ্গুলে আবার অ্যাপ্লাই করবো, মানে নখে। তো চিন্তা করলাম যে গোসলের পরে সুন্দর করে আবার নেল পলিশগুলো অ্যাপ্লাই করে ফেলি, যেন আমার নেলগুলো দেখতে একদম পারফেক্ট লাগে। আর এই নেল পলিশটার জন্য আমার মনে হয় কি আমার নেলগুলো আমি স্যালন থেকে করে আসি, দেখেন কি পরিমাণ সুন্দর একটা নেল পলিশ। এটা লাগানোর পরে আমার মনে হয় আমার হাতের সৌন্দর্য অনেক বেড়ে যায়। তারপরে আমি বিকালের দিকে একটু বের হয়েছিলাম ফাতেমার সাথে, যে এলাকার গরুগুলা দেখতে। এছাড়াও ফাতেমার সাথে একটু নিউ মার্কেটে গেছিলাম, কিছু কাজ ছিল তাই। তো আমি সকাল সকাল না বিকাল বের হয়ে গেলাম। সুন্দর একটা ওয়েদার ছিল, রাস্তাঘাটে একদম কুরবানি ঈদের একদম ভাইব ছিল। চারপাশে ছাগল, গরুর খাবার, তারপরে ছাগলের খাবার, তারপরে চাটাই, এগুলো দেখতে দেখতে এত ভালো লাগতেছিল, মানে পিওর ঈদ ভাইব। ফাতেমার বাসায় গিয়ে দেখলাম ফাতেমার বাসার সামনে গরু বাঁধা আছে 3টা, মানে এই পুরো এলাকায় জায়গায় আমি দেখতেছিলাম বাঁশ দিয়ে গরু রাখার জায়গা বানানো হয়েছে। তো তারপরে এই গরুটাকে দেখে আমার এত মন চাইলো যে একটু আদর করে, আর একদম শান্ত ছিল গরুটা, একদম পাগলা ছিল না। তো ওকে আদর করে আমার খুব ভালো লাগছিল। আমি গত বছরও গরুর কাছে যেতে কাইন্ড অফ একটু হেজিটেট করতাম, একটু ভয় পেতাম, বাট এই বছর আমি একদম ফুল এনজয় করেছি। একদম গরু যতগুলার কাছে যাওয়া যায় সেফ, ততগুলার কাছে গেছি, আদর করেছি, সবাইকে আমি দাম জিজ্ঞেস করেছি, সবার থেকে জেনেছি যে এবার হাটের অবস্থা কেমন। তো এগুলো জানতে আমার এত ভালো লাগে। তারপর আমরা 2জন রিক্সা নিলাম, রিক্সা নিয়ে যেতে আরও অনেক গরু ছাগল দেখেছি। তারপরে আমরা নিউ মার্কেট চলে গেলাম, নিউ মার্কেটে আমরা আমাদের কাজ শেষ করলাম। ঈদের কারণে নিউ মার্কেটে যেমন জ্যাম ছিল তেমন ভিড়ও ছিল। তারপরে বাসায় আসার পরে আবার আন্টি আমাদেরকে বাজারে না দোকানে পাঠালো, যে ও ফাতেমার বাসায় কিছু গেস্ট আসার কথা। তো ওই জন্য আমরা একটু টুকটাক স্ন্যাক্স কেনাকাটার জন্য বের হয়েছিলাম। তো ফার্স্টে মুদির দোকানে গেলাম, ওখান থেকে কেক নিলাম। ফাতেমার যে খেতে ভালো লাগে ফাতেমাগুলো চুজ করলো। হ্যালো, হাই, নীল আকাশ,
সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। আমিও না। মুদির দোকান থেকে গল্প করতে করতে গান গেতে গেতে হাঁটতে হাঁটতে সুন্দর সন্ধ্যায় আমরা চলে গেলাম একটা পুরীর দোকানে, কজ আন্টি বলেছিল পুরিও কিনে নিয়ে যেতে। তো আমি আর ফাতেমা কয়েকটা পুরি কিনে তারপরে আবার বাসার দিকে ফেরত যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখলাম আরও অনেকগুলো গরু, এখানে বিশাল বড় একটা গরু ছিল, ওইটা দেখে আমি এত ভালো লাগতেছিল। পরে দেখলাম এখানে ট্রাকে 3-4টা গরু আছে। আমি ভাবছি গরুগুলা নামাবে, আসলে গরুগুলা নামাবে না, বাট ফাতেমারে বলছি গরু নামাবে। আর গরুর নামানো দেখি গুতা দিলে বুঝবে। ও বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, গরু নামাইলো না। দৌড়ানি খাই নাই তো জীবনে, এই জন্য না হাঁটা তো আমি আর যাই নাই। হাঁটার দৌড়ানি মোর ডেঞ্জারাস। আর আমাকে বারবার বলতেছে আমি লাল পড়ছি, তাই নাকি আমার দিকে গরু তেড়ে আসবে। তোমার বাসার পাশেই ঠিক একটা অ্যাপার্টমেন্টের গরুগুলোকে এত সুন্দর করে রেখেছে তারা, একদম লাইটিং করে সুন্দর করে প্যান্ডেল টানিয়ে। তো ওইটা দেখবো না, এটা তো হয়ই না। আমি আর ফাতেমা দৌড়ে ওখানে চলে গেলাম, ওখানে দাঁড়িয়ে সবগুলো গরুকে পর্যবেক্ষণ করলাম। ওখানে যদিও দাম জিজ্ঞেস করার বা কথা বলার মতো কেউ ছিল না, তাই একটু ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, দিনটা এত সুন্দর গেছে গরু দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে, গল্প করতে করতে। দ্যাটস আমি অনেক অনেক বেশি খুশি। তারপরে বাসার এদিকে এসে দেখলাম আমার মতো অনেক উৎসুক জনতা বা ছোট ছোট বাচ্চারাও গরু দেখতে এসেছে। এই যে কুরবানি ঈদের ভাইব, এইটা এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ এবার কুরবানি ঈদটা অনেক ভালো গেছে, সেটা আপনারা আমার আপকামিং ব্লগসগুলোকে দেখতে পারবেন। আশা করি আপনাদের এই ব্লগটা অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, মেক শিওর টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো কমেন্ট ডাউন বিলো হোয়াট ইউ গোনা সি নেক্সট। যদি আমার ঈদ ব্লগসগুলো আসতেছে, আই হোপ ইউ গাইজ আর এক্সাইটেড অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।